গরু গোশটা আমি অল্প আছে 1 থেকে 1.5 ঘন্টা আমি এভাবে রান্না করে নিলাম। এবার দেখি যে কি অবস্থা, খুলে দেখি। ওয়াও, আসসালামু আলাইকুম। এবার দেখা যাক আমি কিভাবে গোশটা রান্না করে নিলাম। দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একসাথে করে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, একটু কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গোশটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। সুন্দর করে গরুর মাংসটা এভাবে মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম অল্প করে। গোশটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রান্না চাপিয়ে দিব। আমি কিছু টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। আমি এটা গোশের মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিব। সুন্দর করে আমার টমেটো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরেক লেয়ারের গোশত দিয়ে দিব। এরপরে আমি আরেক লেয়ার টমেটো কাটা দিয়ে দেব। কিছুটা আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে যে পাত্রে আমি গোশটা মাখিয়েছিলাম আমি ওই পাত্রটা ধুয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে অল্প আছে আমি ঘন্টাখানিক রান্না করে নিব। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আমার মনে ছিল না কাঁচা ঝাল দিতে, তাই আবার ঢাকনা খুলে আমি একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম। আমি একটু হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দিই, কারণ চতুর্পাশে না জাল লাগবে না। অল্প আছে 1 থেকে 1.5 ঘন্টা আমি এভাবে রান্না করে নিলাম। এবার দেখি যে কি অবস্থা, খুলে দেখি। ওয়াও, খুব ভালো একটা গন্ধ আসছে। এবার নাড়া দিয়ে দেখি যে কি হয়েছে। খুব স্লো আছে দিয়ে গোশটা রান্না করে নিলাম। গোশটা আমার হয়ে গিয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। গোশটা আমার হয়ে গিয়েছে, দেখতেও চমৎকার হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন।